কোদাল বেলচাতে। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত আইএসপি প্রার্থী কমরেড সমরেন্দ্রনাথ মণ্ডলকে কোদাল বেলচা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আইএসএফ এর বাইক র্যালি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের ঘর গোছাতে ব্যস্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে সিপিএম, বিজেপি, তৃণমূলের পাশাপাশি আইএসএফ তারা কর্মসূচি গ্রহণ করেছে। আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত আনুমানিক 5 কিলোমিটার বাইক র্যালি কর্মসূচি গ্রহণ করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান। র্যালি শেষ করে 110 নম্বর বুথে কর্মী বৈঠক হয়। সেখানে সিপিএম, টিএমসি থেকে 1 থেকে 150 জন কর্মী সমর্থক আইএসএফ এ যোগদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী আক্তার রহমান বিশ্বাস, হিঙ্গলগঞ্জের কনভেনর রবিউল ইসলাম, হিঙ্গলগঞ্জের অঞ্চল সভাপতি তরিকুল গাজী। প্রার্থী জানিয়েছেন আইএসএফ একটি শান্তিপ্রিয় দল। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এখন মানুষ যোগ দিতে চাইছেন, কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের ভয়ে অনেকে প্রকাশ্যে যোগদান করছেন না। তবে আগামী দিনে আইএসএফ এর হিঙ্গলগঞ্জ একটি ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করবে। আপনার ওই কাটাখালী থেকে শাহাপুর মোড় পর্যন্ত বাইক র্যালির পরে আমাদের এখানে একটা যোগদান পর্ব ছিল। এখানে সিপিএম এবং তৃণমূলের কিছু মানুষ, শর্টডেক মানুষ আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছে এবং আগামী দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আইএসএফ একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবে, এটা আমরা আশা করছি। এবং শাহাপুরে যেভাবে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার সর্বত্র কেন্দ্রে কিন্তু বা সর্বত্র বুথে কিন্তু এটা হচ্ছে, শুধু আমাদের শাহাপুর না। এই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা আহ্বান করব আগামী 1 তারিখ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রাখব। আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য করে আমাদের হিঙ্গলগঞ্জ থেকে সিপিএমের ভাইরা আমাদের দলে যোগ দিয়েছেন। এছাড়াও অনেকেই যোগাযোগ করছেন, আসতে চাইছেন এবং আমরা আগামী দিনে সবাইকেই যোগদান করাবো এবং শান্তির প্রতীক খামচিহ্নের দিকে সবাইকে নিয়ে আসবো, শান্তি ফিরিয়ে আনবো। কতজন জয়েন করলো? আজকে 150 মতো ছিল, আছে এখনো। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, অরণ্য টিভি।